নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, সেখানে শনির সাড়ে সাতির বিষয়ে ডিটেলে আলোচনা করেছি যে শনির সাড়ে সাতি কাকে বলে, কখন বুঝবেন যে আপনার রাশির ওপর শনির সাড়ে সাতির প্রভাব চলছে। তো আপনার কাছে অনুরোধ যে প্লিজ আগের ভিডিও দেখে নেবেন, অনেক 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবেন। এবং আগের ভিডিও এটা আলোচনা করেছিলাম যে কী করে বুঝবেন যে আপনার জন্মছকে শনি ভালো না খারাপ। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে কী করে বুঝবেন যে চন্দ্র আপনার জন্মছকে ভালো না খারাপ, এবং শনি সাড়ে সাতির প্রতিকার নিয়ে আলোচনা করব। তো চন্দ্রর সাথে যদি রাহু, শনি বা কেতু এই তিনটে গ্রহের যদি কোনো রকম যদি সম্পর্ক স্থাপন হয়, অর্থাৎ ধরুন চন্দ্র আর শনি একই ঘরে একই নক্ষত্রে বসে আছে, অথবা দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের ওপরে শনির দৃষ্টি পড়ছে, বা চন্দ্রের সাথে রাহু একই নক্ষত্রে একই ঘরে বসে আছে এবং এই চন্দ্রের ওপরে রাহু দৃষ্টি পড়ছে। আবার ধরুন এই চন্দ্রের ওপর কেতু একই নক্ষত্রে চন্দ্রের সাথে বসে আছে, অথবা ধরুন এই চন্দ্রের ওপরে কেতুর দৃষ্টি পড়ছে। অর্থাৎ কোনোভাবে যদি চন্দ্রের সাথে যদি রাহু, শনি, কেতু এই তিনটে গ্রহের যদি সম্পর্ক যদি স্থাপন হয়, তাহলে বুঝবেন যে চন্দ্রটা খুব একটা ভালো নেই। এছাড়া চন্দ্র যদি নিচস্থ অবস্থায় বৃশ্চিকের ঘরে যদি অবস্থান করে, তখন বুঝবেন এই চন্দ্র কিন্তু অত ভালো না। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্মছকে চন্দ্র কতটা ভালো বা কতটা খারাপ। এইবার আলোচনায় আসা যাক যে যে শনিকে বলেছিলাম আগের ভিডিওতে যে কর্কট এবং বৃশ্চিকের ঘরে শনি অতটা ভালো ফল দেয় না। কিন্তু হ্যাঁ, শনি যদি নিজের নক্ষত্রে যদি অবস্থান করে, কর্কটেও শনি নিজের নক্ষত্র পায়, বৃশ্চিকেও শনি নিজের নক্ষত্র পায়, শনি যদি তার নিজের নক্ষত্রে যদি অবস্থান করে, তাহলে কিছুটা ভালো ফল কিন্তু শনি কিন্তু দিয়ে থাকে। শনি বা চন্দ্রের ভালো বা মন্দর বিষয় আলোচনা করার একটাই উদ্দেশ্য, সেটা হলো শনির সাড়ে সাতি কীরকম ফল দেবে। এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনার জন্মছকে শনি এবং চন্দ্রের অবস্থান কীরকম তার উপরে। আগের ভিডিওয়ে এই বিষয়ে আলোচনা করেছিলাম, এই ভিডিও কিছুটা আলোচনা করলাম। তো এইবার আসা যাক যে কি কি প্রতিকার করা যেতে পারে। প্রথমে বলে রাখি, ভগবান শিবের আরাধনা করলে কিন্তু এই শনির সাড়ে সাতির প্রভাব থেকে কিন্তু বেশ অনেকটা মুক্তি পাওয়া যায়। ধরুন সপ্তাহে 7 দিনের মধ্যে শনির সাড়ে সাতি চলাকালীন প্রত্যেক দিন আপনি শিবের মাথায় জল দিলেন বেলপাতা দিয়ে, কিন্তু সপ্তাহে একদিন, বিশেষ করে সোমবার দিন, যদি পঞ্চামৃত দিয়ে যদি শিব ঠাকুরকে স্নান করাতে পারেন, সেটা কিন্তু বিশেষ শুভ। দ্বিতীয় যে উপায়টা বলবো সেটা হলো দক্ষিণা কালীর আরাধনা আপনি যদি করতে পারেন, তাহলে কিন্তু সেটা কিন্তু খুবই শুভ। শনির সাড়ে সাতির থেকে কিন্তু আপনি কিন্তু অনেকটা কিন্তু রেহাই পেতে পারেন। দেখুন, ভগবানের পুজো করা তো খুবই ভালো, শুধু শনির সাড়ে সাতি কেন, ভগবানের পুজো করলে অনেক আরও সমস্যা থেকে কিন্তু রেহাই পাওয়া যায়। আর আমি এগুলোই কিন্তু বলছি, আমি এখানে কোনো স্টোনের বিষয় কিন্তু বলছি না যে এই পাথর পড়ুন ওই পাথর পড়ুন। আমি এখন ঘরোয়া যে উপায়গুলো সেইগুলোর কথা বলছি। হ্যাঁ, স্টোন পড়লে তো জ্যোতিষীরা যদি দেখে যদি স্টোন দেয়, তাহলে সেখান থেকে তো উপকার পাওয়াই যায়, কিন্তু আমি এখন ঘরোয়া বিষয়গুলো বলছি, যে বিষয়গুলো আপনারা করলে উপকার পাবেন। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো, আপনি যদি হনুমান চল্লিশা যদি পাঠ করেন, তাহলে কিন্তু প্রত্যেক শনিবার যদি হনুমান চল্লিশা পাঠ করেন, তাহলে কিন্তু শনির সাড়ে সাতি থেকে কিন্তু বেশ খানিকটা রেহাই পাওয়া যায়। এছাড়া চতুর্থ যে উপায় বলবো সেটা হলো, শনি মন্দিরে শনিবার দিন সূর্যাস্তের পরে গিয়ে যদি শনিবার পুজো দেন, তাহলেও কিন্তু শনির সাড়ে সাতির থেকে কিন্তু অনেকটা মুক্তি পাওয়া যায়। এছাড়াও শনির মন্দিরের আশেপাশে যদি ভিক্ষুক দেখেন, তারা কিন্তু ইগনোর করবেন না। যদি পয়সা থাকে, আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে অবশ্যই করে কিন্তু তাদেরকে কিন্তু ভিক্ষা দেবেন। আরেকটা বিষয় সেটা হলো কর্ম। শনির সাড়ে সাতি চলাকালীন কর্মের বিষয় কিন্তু একদম কিন্তু সৎ থাকবেন, স্বচ্ছ থাকবেন, তাহলে কিন্তু শনির সাড়ে সাতিতে কিন্তু খারাপ প্রভাব থেকে কিন্তু অনেকটা রেহাই পেতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।